ক্যারেক্টারে পাইছি, এর সাথে একটু মজা নেওয়া যাক। আপনি আমার মারতেছেন কেন? তোরে মারবো ছাড়া কি আর? এ আইদি আমার ঠেলা দিল কেন আইদি? দা আমি আমার আব্বারে দাই আনতেছি, তুই আমারে মারিছি। কি হইছে? তুই কাঁদছিস কেন? নো ওই বাড়ায় জমিদার চল আমারে খালি খালি মারিছে। দাঁড়া, জমিদার চল খালি খালি তোর বাড়িতে দাঁড়া, চেয়ারম্যানের কাছে বিচার দিবেন। তুই আয় আমার সাথে, চেয়ারম্যান সাহেব আসেন নাই? খিদা আসেন আসেন। এই যে আমার এই সোয়ালটা রে, ওই ভাড়ার মতলব নিয়ে জমিদারের সোয়াল খালি খালি একদম খালি খালি মারিছে। আব্বা তোর খালি খালি মারিছে না? কে দিলি তুই? আর কিছু দিলি না আমি এসে দেখছি না আমার খালি। আপনার এই বিচারটা কিন্তু করে দিতে হবে। আচ্ছা আপনি যান, আমি ওরে খবর দিবানে, আর সন্ধ্যার সময় আমি সালিসির ব্যবস্থা করতে। এখন আর মত মেরালে খবর দে, বিকেলে সালিস আছে। আচ্ছা চেয়ারম্যান স্যার, এইগুলো দেখে শুনে কর। ওই যে ওই ইট গুলো অন্ত উঠায় ওই জায়গায় রাখ, সবগুলো ই কর। এই ড্রেন গুলো ঠিক করে দে, পানির লাইন। মতলব নিয়ে আসেন। কি হয়েছে বলো? চেয়ারম্যান স্যার আপনারা ডাকিছে। ঠিক আছে আমি যাচ্ছি চেয়ারম্যানের কাছে, তুমি যাও। চেয়ারম্যান সাহেব ডাকিস কেন? বলছি আপনার ছেলে মারামারি দিছে, এরকম বিচার হবে, তাই আপনার সন্ধ্যার সময় সালিস হবে, আপনি চলে আসেন ছেলেরা নিয়ে। আপনি থাকতে আবার আমার ডালা লাগে কি? আপনি বোঝেন না? ঠিক আছে। ওই আমি সব দেখছো না, আপনার কোনো টেনশন করা লাগবে না, আমি নির্বেদারে নিশ্চিন্তায় বাড়িতে এলাম। আমার মনে কোনো চাপ নিতে হয় না তো। না আমি সব দেখবেন, আপনি কোনো চিন্তা নেই। আমরা তো চলে আসছি, খালি হবে না? সালিস হবে, আমি জমিদার মশাইকে ফোন দিলাম, দিলি সে কয়েছে আমি আসতেছি, আমার কিছুক্ষণ থাকতে 2-7 মিনিট দাঁড়ান, সেও চলে আসছে। চেয়ারম্যান সাহেব খবর টবর কি? খবর টবর আমার তো ছেলে আর সাঙ্গ ভাঙ্গ নিয়ে আইছেন, সমস্যা নেই। আর ওই ওরাও চলে আইছে, এখন সালিশটা হওয়া দরকার। চেয়ারম্যান সাহেব সুস্থ বিচার চাই। হয় সুষ্ঠু বিচার হবে। চেয়ারম্যান সাহেব আপনি কিন্তু দেখেন, এদিক শুনে যান। সে তো দাঁড়ায় না। বলছি জমিদার মশাই হলো এই গ্রামের একজন গণ্যমান্য লোক, তার অনেক বড় বড় জায়গায় হাত আছে। কারণ আপনি যদি তার বিরুদ্ধে কথা বলতে চান তাহলে অনেক সমস্যা করবেন। তাহলে যান। এভাবে গ্রামের খেটে খাওয়া মানুষগুলো প্রতিনিয়ত হেরে যাচ্ছে বড় লোকদের টাকা ও ক্ষমতার কাছে। বড় লোকেরা টাকা ও ক্ষমতার জোরে অনেক কিছু করে থাকে। আসুন আমরা সবাই এই সকল বিষয়ের প্রতি প্রতিবাদ জানাই, যাতে সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় থাকে। ঠিক আছে তাহলে চেয়ারম্যান সাহেব ভালো থাকেন তাহলে। যান, আমি সবসময় আপনার পাশে আছি, সমস্যা নেই।